আজ আবার ১৩ তারিখ, ১৩ এপ্রিল। আজ আমি আবার বৌমেরভিলের কাছে একটা গভীর জঙ্গলে প্রবেশ করেছি, যেটা আমাকে বারবার আকৃষ্ট করে। এত ঘন জঙ্গল যে এখানে সূর্যালোক খুবই অল্প কিংবা ঢোকেই না। সেই গভীর জঙ্গলে আমি একলা একলা চলে এসেছি, কারণ এদেশে আমার সাথে থাকবার মতন কেউ নেই। আর সেই জন্যে আজ নিজেই চলে এসেছি। ছেলে আমাকে ছেড়ে যায় জঙ্গলের পাশে, আর আমি সেই জঙ্গলে একলা একলা ঘুরি। খুবই সুন্দর লাগে, এত গভীর জঙ্গল। এই জঙ্গলে মনে হয় যে যে কোনো সময় কিছু আমার উপর হামলা হতে পারে, এই ভয়ও নেই। অর্থাৎ এখানকার ডিপ ফরেস্ট, ডিপ ফরেস্ট, এখানে সেই জিনিসটা সরকার এমনভাবে করে রেখে দিয়েছে যাতে করে ভয়ের কোনো কারণ মনে হয় নেই। তো অবশ্যই সম্পূর্ণটা জানি না, যে কোনো সময় কিছু হতে পারে। তবে এই জঙ্গলে ঘোরার নেশা আমাকে যেন বারবার হাতছানি দিয়ে ডাকে, তাই আমি ঢুকে যাই। জানি না রাস্তা কোথায়, ভেতরে জঙ্গলের কোথায় রাস্তা। ঢুকে তো যাই, কিন্তু ভয় সেরকম লাগে না। তার কারণ সুন্দর দেশ, সুন্দর জায়গা, লোকজনও খুব ভালো। তা এই জঙ্গলটাকে এত প্রিয় যে তারা এই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা তৈরি করেছে, সেগুলো মানুষের চলাচলের উপযুক্ত। অর্থাৎ কোনো রকম ভয় নেই বলেই মানুষ সেই গভীর জঙ্গলে প্রবেশ করে। আমি এখন মনে হচ্ছে যেন আমি একটু নিচে নামছি, অর্থাৎ জানি না কোথায় নিচে আছে। এই জঙ্গল দেখতে পাচ্ছ যে কত সুউচ্চ গাছ, এই গাছগুলো গভীর জঙ্গল। সাদা একদম মনে হচ্ছে যেন এই জঙ্গলগুলো পুরোটাই একে অপরকে, গাছগুলো একে অপরকে ঘিরে রেখে দিয়েছে যাতে বাইরের কিছু দেখা না যায়। এইভাবে আমি চলছি, চলতে চলতে খুবই ভালো লাগছে। আর এখন একটা নিচের জায়গায় যাচ্ছি, জানি না এই জায়গাটা কোথায় গেছে। তো আর এইতে তোমাদের দেখাচ্ছি চারদিকের এই সুন্দর দৃশ্যগুলো, যে এই জঙ্গলটা যে কোথায় গেছে জানি না। রাস্তাটা একটু, এই রাস্তাটা যদিও পাকা নয়, তবু ভেতরে যাওয়ার মতন আছে, একটু কাদার মতন আছে। ভয় লাগে মাঝে মধ্যে যাতে আবার পিছলে না পড়ি, তবু সাবধানে চলি। হ্যাঁ, ভালো লাগে। আর এইটা পেরিয়ে লোকেরা তো আসা যাওয়া নিশ্চয়ই করে, নইলে এই জঙ্গলে দেখতে পাচ্ছ যে একটু সূর্যালোক ঢোকে না। সূর্যালোক ঢোকার রাস্তা পর্যন্ত এই গাছগুলো বন্ধ করে রেখেছে, যাতে এদের এতে ব্যবধান না হয়। তারা যেভাবে রয়েছে সেটা যেন কাউকে দেখাবার ইচ্ছেও করে না। তাই এরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এরা এরকম করে রেখেছে, যেটা অত্যন্ত সুন্দর দৃশ্য। প্রকৃতির যে একটা সুন্দর রূপ আছে এখানে, এই দেখলে পরে বোঝা যায়। তো আজকে আমার ভাগ্যে হয়েছে, তাই আমি এখানে এত দূরে আসতে পেরেছি এবং এটা দেখতে পেরেছি। শুরু থেকেই আমি খুব ভালোবাসতাম জঙ্গলটাকে, তাই আজকে আমাকে এখানে ঘোরবার অধিকার পেয়েছি। খুব ঘুরে যাচ্ছি, একলাই ঘুরি, রোজ এক একটা জায়গায় ঘুরি এবং এক একটা দৃশ্য দেখি। অ্যাকচুয়ালি আমার দুটো পা অপারেশন হয়েছে আজ দীর্ঘ 12 বছর হলো, কিন্তু আমি এখনও পর্যন্ত সেটা অনুভব করতে পারিনি যে আমার পায়ে কোনো ব্যথা ট্যাথা আছে বা কিছু। কিন্তু যেহেতু আমি চলে যাচ্ছি, নাহলে চলতেই পারতাম না। মায়ের কালকেও 9.5 কিলোমিটার হেঁটেছি, এবং হেঁটে এই জঙ্গলগুলো দেখার লোভে আমি ভেতরে ঢুকে যাই। ছেলেকে বলি, ছেলে আমাকে রোজ একবার করে নতুন নতুন জঙ্গলে ঢুকিয়ে দিয়ে চলে যায়, আবার গাড়ি করে এসে সে নিয়ে যায়। এটাই হচ্ছে আমার লাভ। এখন আমি যাচ্ছি কোথায় সেটা জানি না। যে রাস্তাটা ভালো ছিল সেই রাস্তা ছেড়ে এমন একটা রাস্তা দিয়ে ঢুকেছি যে রাস্তায় মানুষ সচরাচর চলে না। একটা লোকের দর্শন নেই, কোনো লোক এখানে নেই। আমি একলাই গভীর জঙ্গলে আছি। সাথে কেউ কথা বলারও নেই,
একজন লোক থাকলে নিশ্চয়ই ভালো লাগতো। তা এবারে একটা বন্ধু বানাবার চেষ্টা করতে হবে, যাকে নিয়ে এইসব সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারি। অবশ্য যারা থাকে আশেপাশে তারা তো আর ইন্ডিয়ান নয়, সেই জন্যে ঠিক হয় না। তবে খোঁজার চেষ্টা করছি। একজন লোক থাকলে সাথে খুব আনন্দ করা যায়, এক আধ কাপ চাওর কোথাও কোথাও খাওয়া যায়, সেটা এখন হয়নি। যাই হোক, তোমাদের কেমন লাগছে এই জঙ্গলটা? ভালো লাগলে জানিও। আরও নতুন নতুন জায়গায় যাব। আমি আমার ছেলে পুষ্পজিৎ নিয়োগীর সঙ্গে আমি প্রকাশ নিয়োগী এই ভিডিওটা করছি তোমাদের রোজ নতুন জায়গা দেখাবার জন্যে। তো যাই হোক, আমি পুরো জঙ্গলটা ঘুরবো বলেই আজ এসেছি। মাইলের পর মাইল হেঁটে যাচ্ছি, তো সেই জঙ্গলটা যে কোথায় শেষ এবং বেরোবার রাস্তাই বা কোথায় সেটা আমি জানি না। তবে আমার খুব ভালো লাগছে যে ঘুরে যদি না ফেরত যেতে পারি, ফেরত তো যাবই, তবে একটু লেট লাগবে, দেরি লাগবে। এই সব দৃশ্যগুলো তোমাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো। আজকে তাহলে আমি এখানেই শেষ করি। আবার নতুন জঙ্গলে যখন যাব তখন আবার তোমাদের দেখাবো। আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো, কেমন লাগছে বলো, জানিও।